মুসলিমরা গোটা পৃথিবীতে যে কোনো এথিক্স বা অন্য বিশ্বাসী মানুষদের চাইতে তুলনামূলকভাবে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কম। প্রতি বছর আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ দেখতে পারেন, তাদের মধ্যে মানসিক শান্তিটা তুলনামূলক অনেক বেশি। কারণ কি? আমাকে সিনিয়র একজন ডক্টর, তিনি বিদেশে থাকেন, বলে যে আমাদের কাছে কোনো অমুসলিম কিংবা কোনো নাস্তিক তার যখন কোনো এমন রোগ ধরা পড়ে যে মরণ ব্যাধি, ধরুন ক্যান্সার 4th স্টেজে, ফাইনাল স্টেজে ধরা পড়েছে, এই নিউজটা যখন আমরা কাউকে দেই তখন সে খুব মন খারাপ করে একেবারে ভেঙে পড়ে এবং সে আশা ছেড়ে দেয় যে তাহলে তো আমার তোর বাঁচার কিছু নাই। কোনো কোনো দেশে আত্মহত্যা এটার আইনি অধিকার দেওয়া আছে, তো সে নিয়মতান্ত্রিকভাবে অ্যাপ্লিকেশন করে ইনজেকশন নিয়ে আগে ভাগে মরে যায়, যে মরতেই হবে, আর ব্যথা বেদনা নিয়ে লাভকে আমি আগেই চলে যাই। এবং সে খুব ভেঙে পড়ে, তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটুকু ছিল ওই নিউজ শোনার পর তার মনোবল ভেঙে সেটুকু শেষ হয়ে যায়। আমাকে ডাক্তার সাহেব বললেন যে আমার 40-45 বছরের চিকিৎসকের অভিজ্ঞতা বলছে একই তথ্য, একই নিউজ যখন একজন মুসলিম পেশেন্টকে দেই, তিনি যদি বেনামাজি মানুষও হন, ভালো মুসলিম নাও হন, তারপরেও আমি দেখি তার ভিতরে একটা ব্যাপক পরিবর্তন। সেটা কি কি করে? সাধারণত মুসলমান তার পুরো লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলে, তাই না? নামাজ কালাম ধরে, জমজমের পানি খোঁজে, আজওয়া খেজুর খোঁজ করে, কোথায় কালো জিরা পাওয়া যায় সেটা খোঁজ করে, আর দান দক্ষিণা শুরু করে, সবারে দেখলে শুধু দোয়া চায়। এগুলো কেন করে? কারণ তিনি জানেন সকল অসম্ভবকে আল্লাহ তাআলা সম্ভব করতে পারেন। তার একটা কনফিডেন্টের জায়গা, আস্থার একটা জায়গা আছে, এই জন্য সে তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে